সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বাংলা ব্লকেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে টানা চতুর্থ দিনের ব্লকেট শুরুর পরপরই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এ সময় 2 সাংবাদিক, 3 পুলিশ সদস্য ও কমপক্ষে 10 শিক্ষার্থী আহত হয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, রাস্তা যানজট মুক্ত রাখতে পুলিশ শক্ত অবস্থানে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহরাব সুমন। সুমন, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় কতজন আহত হয়েছে, এছাড়া শিক্ষার্থীরা এখনো সড়কে অবস্থান করছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে দুপুর 3টা থেকে কিন্তু শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিল তখনই পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর মধ্যে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশও কিন্তু এখন পর্যন্ত কঠোর অবস্থানে আছে। ক্যাম্পাস ছেড়ে কিন্তু শিক্ষার্থীরা এখন মহাসড়কের দিকে আসছে। ইতিমধ্যে কিন্তু কিছু শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিন্তু বিভিন্ন ভিক্টোরিয়া কলেজ, সিটি কলেজ ছাড়াও অন্যান্য কলেজের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই মহাসড়কে আসছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই মহাসড়ক কিছু ছেলেপেলে অবরোধ করে রেখেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এখনো এসে পৌঁছায়নি, তারা আসতেছে, রাস্তায় আছে। এর মধ্যে কিন্তু যে পুলিশ কিন্তু মহাসড়কে কঠোর অবস্থানে আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।